ফেসবুক, ইউটিউব বা যে কোনো গুগল অ্যাড রান করার জন্য অথবা অনলাইন থেকে যে কোনো কিছু পারচেস করার জন্য যদি আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডের প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা অনেকেই আছি যা অনলাইনে কাজ করি, নানা ধরনের সাইট বুস্টিং করতে হয়, নানা ধরনের অ্যাড রান করতে হয়, ইভেন ফেসবুক বুস্ট করতে হয়, ইউটিউব বুস্ট করতে হয়, অথবা বাইরে কান্ট্রি কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা প্রোডাক্ট আমরা অর্ডার করবো, বাট সেটা করার জন্য অবশ্যই ডলার লাগবে, রাইট? আমরা চাইলেও ওই টাইপের কার্ড সবাই ম্যানেজ করতে পারে না। ডুয়াল কারেন্সিতে কার্ড নিতে হলে আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট ডলার ইনডিউস করে দেন কার্ড নিতে হবে। ইভেন সেখানে রেস্ট্রিকশন থাকে অনেক ধরনের। সো নিরাপত্তার সহিত কোনো প্রকার ঝামেলা ছাড়া যদি আপনি একটা ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে একটা বিষয় বলে রাখি, এটা হলো স্পন্সর ভিডিও না, আমি পার্সোনালি ব্যবহার করছি অ্যান্ড আপনার কাছে প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম এই টাইপের টপিক নিয়ে ভিডিও মেক করার জন্য, তাই ভিডিও মেক করা হচ্ছে। সো যাদের প্রয়োজন তারা এটা দেখতে পারেন, আদারওয়াইজ ভিডিও স্কিপ করতে পারেন। এখানে ওয়ার্নিং মেসেজ দিয়ে রাখি, আপনারা যে কার্ডটি ব্যবহার করবেন সর্বোচ্চ $100 আশপাশে এটা ব্যবহার করে ট্রাই করবেন। তার বেশি ডলার খরচ করার জন্য এই কার্ডটি ব্যবহার করতে আমি সাজেস্ট করবো না। 5, 10, 20, 100 ইটস ওকে, নো প্রবলেম, ইটস নট আ বিগ ডিল। এই কোম্পানিটি হচ্ছে হংকং বেসিস, মানে জাপানের একটা কোম্পানি। যতটুকু ইনফরমেশন আমি ওদের ওয়েবসাইট থেকে পেয়েছি, বাট এদের ব্যাকহ্যান্ডে কে আছে, কোন কোম্পানি আন্ডারেও কাজ করছে, এই টাইপের ইনফরমেশন আমি রিসার্চ করে পাই নাই। অলদো এটা কম বেশি বর্তমান সবাই ব্যবহার করছে, খুবই পপুলার একটা কার্ড। সো বাকিগুলো দেখে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেটা আমি বললাম $100 আশপাশেই থাকার চেষ্টা করবেন। সো এই ভিডিওর বাকি প্রসেসটা আমি মোবাইল থেকে আলোচনা করব। মোবাইল স্ক্রিনে চলে আসছি, এটা হচ্ছে আমার কম্পিউটারের গ্রুপ। আপনি চাইলে এখানেও আসতে পারেন, এখানে এসে যে লিঙ্ক দেওয়া আছে অ্যাকাউন্ট করার জন্য, লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। বাট অ্যাপস যেহেতু লাগবে, অ্যাপসে আসার জন্য আপনার মোবাইলে আসতেই হবে। তো এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাকে এটা ডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে। তারপর এখানে আমরা মোবাইল নাম্বার দেবো, অথবা আপনি ইমেল নাম্বার দিয়েও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি আপাতত মোবাইল নাম্বার দিয়ে করছি, প্রয়োজনে পরে আমি ইমেলটা কানেক্ট করে নেব। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট করে ক্লিক করতে হবে, এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা আমাদের ফিল আপ করতে হবে। সো নিচে দেখেন কিছু পিকচার দেওয়া আছে, মানে এই টাইপের ক্যাপচার নিতে হবে। সো আমাকে প্রথম রকেট চুজ করতে হবে, তারপর এটা চুজ করতে হবে, অ্যান্ড থার্ড হচ্ছে এটা। ভেরিফাই হয়ে গেছে, মেবি আরেকটা আসছে ক্যাপচা, এটা, তারপর হচ্ছে এটা। গেট করে ক্লিক করব, কোডটা আসলে এখানে বসিয়ে দিতে হবে। নাম্বারটা কপি করে নিলাম, বসিয়ে দিলাম, গেট ইট। আমাদের পেজে নিয়ে আসছে, এখান থেকে আমরা ডাউনলোড রিডট পে এখানে ক্লিক করব, প্লে স্টোর নিয়ে আসবে, ইনস্টলে ক্লিক করে নেব। সো ইনস্টল হওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব, এখান থেকে অ্যালাউ করতে হবে, নেক্সট লগ ইনে ক্লিক করব। আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি ওইটা এখানে টাইপ করতে হবে, দেন নেক্সটে ক্লিক করব। বলছে এটা পাসওয়ার্ড সেট আপ করার জন্য, তা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। এটা পাসওয়ার্ড দিলাম, দেন গেট করে ক্লিক করেছি। এখানটা ক্যাপচা আসছে, এটা আমাদের ফিল আপ করতে হবে। যেহেতু প্রথমটা মিস্টেক হয়েছে, এবার ক্যাপচা চেঞ্জ করে দিয়েছে, এটা মাচ বেটার। এটা প্রথম হবে, এটা দ্বিতীয় হবে, এবং থার্ড হবে এটা। ভেরিফাই সাকসেসফুল। মোবাইলে কোড চলে আসবে SMS এর মাধ্যমে। ওকে, কল চলে আসছে, কোডটা আমরা শুনে নেব। তো আমরা SMS যে কোডটা আসছে কোডটা এখানে বসিয়ে দেবো, নেক্সটে ক্লিক করব। ওয়েল, দেখতে পাচ্ছেন এখানে $5 বোনাস চলে আসছে সাথে, বিকজ এটা ইনভাইট কোড আমি ব্যবহার করেছি। আপনি যখন আমার ইনভাইট কোডটা ব্যবহার করবেন ঠিক সেমভাবে আপনার এখানেও $5 সম্পূর্ণ ফ্রিতে চলে আসবে। সো আমার যে ইনভাইট কোডটা আছে এটাও আপনাদের দিয়ে রাখবো, আপনারা সেটা দিয়ে এটা করতে পারেন। আর এখানে দেখা যায় 50% একটা অফার চলতেছে। সো এই মুহূর্তে কার্ডটা যদি আমি পারচেস করি $10 দিয়ে, তাহলে আমি 50% ছাড়ে এটা পেয়ে যাব। এটা হয়তো পরে নাও থাকতে পারে, যদি থাকে তাহলে আপনি এখান থেকে বাই করে নেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে $10 খরচ করতে হবে এটা পারচেস করার জন্য। অথবা একটা রিডিম কোড দিয়ে রাখবো, ওইটা ইউজ করতে পারেন, তাহলে আপনি $8 দিয়ে একটা কার্ড বাই করতে পারবেন। বাট এটা করার পূর্বে আমাদেরকে প্রথমে অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করা পর্যন্ত এটা আমরা ব্যবহার করতে পারবো না। সো এখানে রিওয়ার্ড দেওয়া আছে, এখানে আসবো, এখানে ক্লিক করব, ভেরিফিকেশন, দেখেন নাম দিতে হবে, অবশ্যই আপনার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের সাথে ম্যাচ করে দেবেন, যেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন আর কি। আমি পাসপোর্ট দিয়ে করবো, তাই পাসপোর্টের সাথে সব কিছু ম্যাচ করে এখানে সাবমিট করব। ডেট অফ বার্থ দিতে হবে, দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। এখানে পাসপোর্ট অপশন রয়েছে, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারপর পাসপোর্ট রাখছি এবং ডকুমেন্ট নাম্বার বলছে দেওয়ার জন্য। সো নাম্বারটা দেখে আমি টাইপ করে দেবো, পাসপোর্ট নাম্বার টাইপ করার পর দেন আমি নেক্সটে ক্লিক করবো। আপনারা অবশ্যই আইডি কার্ড নাম্বারটা টাইপ করে দেবেন, সেম প্রসেস, সেম থিং। তো এখানে বলছে আইডেন্টিটি ভেরিফিকেশন, ক্লিক করবো। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা হচ্ছে আদার্স। সো আমরা এখান থেকে আদার্স চুজ করবো, দেন কন্টিনিউতে ক্লিক করবো। যদি কেউ USA থাকেন তাহলে সেটা চুজ করতে পারেন, ইটস আপ টু ইউ। তো প্রোফাইল ডিটেলস জাস্ট কন্টিনিউ ক্লিক করবো, এখান থেকে আমরা পাসপোর্ট দেবো, যারা আইডি কার্ড তারা আইডি কার্ড চুজ করবেন। ওকে, ওয়াইল ইউজিং দ্য অ্যাপ ক্লিক করবো। আমাদের ক্যামেরা চালু হয়ে গেছে, ক্যামেরাতে জাস্ট এটা একটা পিকচার তুলতে হবে। আপনার ডকুমেন্টে ক্লিয়ার থাকে তাহলে জাস্ট ডকুমেন্ট ইজ রিডেবল, এটা ক্লিক করতে হবে, প্রথম যে অপশনটা আছে।
আর ক্লিয়ার না থাকলে রিটেকে ক্লিক করবেন। আমারটা ক্লিয়ার না, তাই আমি পুনরায় ক্লিক করব। এবার এটা পারফেক্ট রয়েছে। জাস্ট ডকুমেন্ট ইজ রিডেবল ক্লিক করছি। এখন আমাদের ফেস ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফিকেশনটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো এখানে আমার ফেসটা প্রপারলি ধরতে হবে, তাহলে আমার ফেসটা স্ক্যান হবে। আর অবশ্যই চশমা থাকলে খুলে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এবং দিনের আলোতে করবেন বা লাইট জ্বালিয়ে স্পষ্ট জায়গায় করবেন, যেন ফেসটা স্পষ্টভাবে ভালোভাবে দেখা যায়। সো অ্যাজ ইউ ক্যান সি, ফেসটা ভেরিফাই হওয়ার সাথে সাথে এটা অটোমেটিকভাবে মিনিমাইজ হয়ে গেছে। এখন জাস্ট আমাকে ব্যাগে আসতে হবে, দ্যাটস ইট। এখানে আর কিছুই করতে হবে না। 2-1 মিনিট ওয়েট করতে পারেন চাইলে। 2-1 মিনিটের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফিকেশন সাবমিটেড দেখাচ্ছে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমি অ্যাকাউন্টে চলে আসবো, সিকিউরিটি ক্লিক করব। আমাদের নাম্বার দেওয়া আছে, আমি পাশাপাশি মেলটা অ্যাড করবো, প্লাস বায়োমেট্রিক যে অপশনটা আছে এটা অ্যাড করে দিচ্ছি। মোবাইল গেট করে ক্লিক করছি। মোবাইলটা কোড আসবে, কোডটা এখান দিয়ে বায়োমেট্রিকটা অন করতে হবে। কোডটা চলে আসছে, এখানে পেস্ট করে দেবো। ভেরিফাই ক্লিক করব। ফিঙ্গারপ্রিন্ট অপশন আসছে, ফিঙ্গারপ্রিন্ট দেবো বা ফেস ক্যাম। সো এটা হয়ে গেছে। তারপর মেল রয়েছে, বাইন্ড মেলে ক্লিক করব। বায়োমেট্রিকে ক্লিক করব, জাস্ট ফেস স্ক্যান করলে হয়ে যাবে। মেলটা দেব। সো আমার মেলে একটা কোড চলে আসছে, মেলে কোডটা এখানে জাস্ট টাইপ করে দেবো আমি। সেটাও হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের গুগল অথেন্টিকেশন, এটাও আমি অ্যাড করে দেবো। সিকিউরিটি আমি সর্বোচ্চ স্ট্রং রাখতে যাচ্ছি। বাইন্ডে ক্লিক করব, বায়োমেট্রিক ক্লিক করছি। আমার ফেস দিয়ে জাস্ট ভেরিফাই হয়ে যাচ্ছে। কন্টিনিউতে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করব। সো এখানটা কোড দিয়েছে, কোডটা কপি করে নিচ্ছি, অথবা আপনি স্ক্যানও করতে পারেন চাইলে অন্য মোবাইলে থাকলে। যেহেতু আমি এই মোবাইলে ইউজ করবো গুগল অথেন্টিকেটরটা, তো এখান থেকে জাস্ট কোডটা কপি করে নিলাম আর কি। দেন নেক্সটে ক্লিক করবো। আমি জানি না এগুলো দেখতে পাচ্ছেন কিনা, মেবি এগুলো ব্ল্যাক হয়ে থাকবে, নর্মালি এগুলো দেখা যায় না। সো গুগল অথেন্টিকেটর অ্যাপস যদি আপনার না থাকে, সেটা অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে নেবেন। অথেন্টিকেটর অ্যাপস কোনটা সেটা আপনার দেখিয়ে দিই প্রথম। এই যে এটা হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপস, এটা আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে এটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে থেকে প্লাস আইকন থাকবে, প্লাসে ক্লিক করবেন। দুটো অপশন থাকবে, স্ক্যানার কিউআর কোড, ইন্টার সেট আপ কি। যেহেতু আমি কোড দেবো, সো ইন্টার সেট আপ কিতে ক্লিক করবো। নিচে কোডটা পেস্ট করে দেবো এবং উপরে অ্যাপসের নামটা লিখে দেবো। আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর এটা অ্যাড হতে গুগল অথেন্টিকেটরের মধ্যে কিছুটা সময় লাগবে, তো ওই সময় পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। এটা এখনও অ্যাড হয় নাই, সময় লাগছে। অ্যাড হয়ে গেছে। এর নাম্বার বা কোড পেয়ে গেছে, কাউন্টডাউন হচ্ছিল। দ্রুত এসে এখানে দিতে হবে, দেন কনফার্মে ক্লিক করতে হবে, তাহলে গুগল অথেন্টিকেটর এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে নিয়ে আসছে আমাকে ভেরিফিকেশনের মধ্যে, মেবি এটা হয়ে গেছে। না, এটা এখনও স্টিল ভেরিফিকেশন হয় নাই। আমি আবার সিকিউরিটিতে আসি, দেখতে পাচ্ছেন সবগুলো টিকমার্ক চলে আসছে। আপাতত এখান থেকে আমি সেভ এবং ডিভাইসে ক্লিক করে আপনি কতগুলো ডিভাইস ব্যবহার করছেন সেটা দেখতে পারবেন। থার্ড পার্টি, এখানে আমি গুগল বা অ্যাপল আইডি কোথাও লিঙ্ক করে নাই বা লিঙ্ক করবো না, যেহেতু ডলার থাকবে। তারপর অটোলক, কতক্ষণ পর অটোলক হবে নেভার দেওয়া আছে, আমি দিয়ে রাখবো এটা ইমিডিয়েটলি, যেন আমি ব্যাগে যাওয়ার সাথে সাথে এটা লক হয়ে যায়। অ্যাকাউন্ট ম্যানেজার, ওকে। সো মোটামুটি এটা সিকিউরিটি যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং সব কিছুই প্রপারলি কাজ করছে এবং ইন্টারফেসটা যথেষ্ট স্মুথ রয়েছে। সো আমাদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে এবং আমাদের সিকিউরিটি সিস্টেম যা যা ছিল সব কিছু ব্লু টিক মার্ক চলে আসছে, রাইট। সব কিছু এখন পারফেক্ট। সো এখন আমরা যেহেতু একটা মাস্টার কার্ড এখানে অর্ডার করবো, তার জন্য $10 খরচ করতে হবে। আপনি ফ্রিতে মাস্টার কার্ড নিতে পারবেন না, একবার বাই করতে হবে, বাই করার পর লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন নিজের মতো করে। বাট এখানে একটা প্রোমো কোড রয়েছে, যেটা ব্যবহার করলে আপনি $2 ছাড় পেয়ে যাবেন, মানে $8 প্রাইস থাকবে। ইভেন যদি আপনি ফ্ল্যাশ সেলের মধ্যে বাই করতে পারেন, তাহলে $5 দিয়েও আপনি এটা বাই করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্ল্যাশ সেল চলতেছে, 50% অফ। এই হচ্ছে তার আপডেট। 2 ঘন্টা 26 মিনিট পর এটা চালু হবে। সো আমি ফ্ল্যাশ সেলে এটা বাই করবো মাত্র $5 দিয়ে। তো ফ্ল্যাশ সেলে বাই করতে হলেও আপনার ওয়ালেটের মধ্যে $10 থাকতে হবে, থাকার পরে দেন আপনি সেটা ফ্ল্যাশ সেল থেকে $5 লেসে বাই করতে পারবেন, নো প্রবলেম। বাট ডলার এখানে রাখতে হবে মাস্ট। তো উপরে এখানে যে মেসেজগুলো দেখতে পাচ্ছেন, এই মেসেজের মধ্যেই এই ফ্ল্যাশ সেল অপশনও থাকে, 50% অফ। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রতিদিনের টাইমটা দেখাবে, যেমন আজকে এটা চলতেছে, এটা শেষ হওয়ার পর কামিং সুন এটা আছে, টুমোরো মেবি নাই, বা পরবর্তীতে যদি কম প্রাইসে বাই করার অপশন থাকে তাহলে এখানে আপনি অলওয়েজ দেখতে পারবেন। সো এখান থেকে আপনি অবশ্যই চেক করে নেবেন। আর যদি ইমার্জেন্সি থাকে তাহলে আপনাকে মিনিমাম $8 দিয়ে বাই করতে হবে, আচ্ছা অলরেডি কোনো অপশন নেই। সো এখানে প্রথমত ডলার ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আমরা চলে আসবো USDT-তে, এখানে ক্লিক করব, তারপর ডিপোজিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন USD রয়েছে, মিনিমাম ডিপোজিট $1। সো এখানে নেটওয়ার্ক অপশন রয়েছে, নেটওয়ার্কে ক্লিক করবো আমরা। নেটওয়ার্ক থেকে দেখেন ERC20, TRC20, BNB স্মার্ট চেন, সবচেয়ে কম নেটওয়ার্ক ফিতে এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। সো এখানে আমরা BEP20 চুজ করবো অলওয়েজ, ঠিক আছে। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সরাসরি একটা অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি বাইন্যান্স থেকে উইথড্র করবেন, মাত্র 19 সেন্ট ফি কাটবে, সেটা খুবই কম। যদিও সরাসরি বাইন্যান্স থেকে এখানে টপ আপ করার অপশন রয়েছে,
বাট সেটা আমি করতে পারবো না। সেক্ষেত্রে ইন ফিউচারে বাইন্যান্সের সিকিউরিটি ইস্যু হতে পারে। যেহেতু বাইন্যান্স আমাদের মেইন অ্যাকাউন্ট, এখানে হাজার হাজার ডলার পড়ে থাকে আমাদের, সো এখানে সিকিউরিটি নিয়ে কোনোভাবেই স্যাক্রিফাইস করা যাবে না। 19 সেন্ট ফি মোটেও বড় কোনো অ্যামাউন্ট না, মাত্র 19 টাকার মতো। সো আমি সাজেস্ট করবো এইভাবেই ডিপোজিট করার জন্য। সো আমি অ্যাড্রেসটা কপি করে নেব, অ্যাড্রেসটা কপি কমপ্লিট, আমি চলে আসবো বাইন্যান্সের মধ্যে। সো এই হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট, বাইন্যান্সও ওপেন করব। আপনি বাইন্যান্সেরও যে কোনো ওয়ালেট থেকে এখানে ডিপোজিট করতে পারেন বা ডলারটা পাঠাতে পারেন, বাট বাইন্যান্স থেকে নেটওয়ার্ক ফিটা তুলনামূলক সবচেয়ে কম। সো ফিঙ্গারপ্রিন্টে বাইন্যান্সটা ওপেন করে নিয়েছি। মার্কেট দেখতে পাচ্ছেন একদম ফুললি গ্রিন, বুল রান স্টার্ট হয়ে গেছে অলরেডি। সো ওয়ালেট সেকশন চলে আসতে হবে। ওয়ালেট সেকশন আসার পর আমরা স্পটে চলে আসবো। তো নর্মালি স্পটে আমাদের ডলার থাকবে, রাইট? সো এখানে অল্প ডলার রয়েছে, আমি এখান থেকে নেব না, ফান্ডিংয়ে দেখা যাক। ফান্ডিং দেখতে পাচ্ছেন $23 সামথিং রয়েছে, রাইট? সো আমি জাস্ট ইউএসডিতে ক্লিক করছি, তারপর উইথড্রোতে ক্লিক করব। সেন্ট বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করতে হবে। বাই দ্য ওয়ে, আপনাদের যদি কারো বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তার উপর পরিপূর্ণ একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। ইভেন আপনারা হয়তো অনেকে জানেন আমি নিচে বাইন্যান্সের একজন অফিসিয়াল পার্সন, কোল বা এফিলেট যেটাই বল না কেন। আমি রিসেন্টলি বাইন্যান্সের ক্যাম্পাসে গিয়েছিলাম, চাইলে আপনারা দেখতে পারেন, যদিও ফুল ব্লগটা এখন আসে নাই, ভেরি সুন সেটা দেওয়ার চেষ্টা করবো। সো আপনার আমার ইউটিউব চ্যানেলে এসে জাস্ট RI রবিন বাইন্যান্স লেগে সার্চ করেন, তাহলে আমার ভিডিওটা পেয়ে যাবেন। সেটা ফুল কোর্স রয়েছে, দেখতে পারেন পার্ট 1, পার্ট 2, তারপরে যে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তার উপর মাল্টিপল ভিডিও রয়েছে। সো আপনার মতো করে দেখে দেন অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন। সো অ্যাকাউন্ট করার প্রসেস কমপ্লিট। এখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করবো, যেটা আমরা কপি করে নিয়ে আসছি। নেটওয়ার্ক অবশ্যই BEP20 দেখতে পাচ্ছেন, 19 সেন্ট মাত্র ফি কাটবে। সো এখান থেকে কত ডলার আপনার উইথড্র করতে চান? সো আমি দিচ্ছি $15। আমি জাস্ট আমার আদার্স কিছু পারপাস রয়েছে ওইগুলো সার্ভ করতে হবে। $15 দিয়ে আমি উইথড্রোতে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা বিষয় আপনারা হয়তো কনফিউজড হতে পারেন। আমার এখানে ডলার ছিল মাত্র সামথিং $2, বাট $15 আসলো বই থেকে। এটা এখান থেকে ফান্ডিং থেকে স্পটে অটোমেটিক চলে আসছে আর কি, অটো সিস্টেম রয়েছে, তাই আমি নিজে ট্রান্সফার করে নেই, ওরা ট্রান্সফার করে নিয়ে আসছে। সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আমি এখানে $15 দিচ্ছি, দিয়ে উইথড্রোতে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করব। আমি জাস্ট এখানে পাসকিতে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দেবো, তাহলেই হয়ে যাবে। বাট আপনাদের ক্ষেত্রে হয়তো মেলে কোড যাবে, মোবাইলে কোড যাবে, সেটা দিতে হবে। ইভেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড ওইটাও দিতে হবে, দেওয়ার পরে কি এটা আসবে। বাট আমার এটা করতে হয় নাই, তার মেন রিজন হচ্ছে সেটিংসটা আমার ওপরে করা আছে। আমার এখানে পাসকি অ্যাড করা আছে, পাসকি অ্যাড করার কারণে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা আদার্স যে বিষয়গুলো আছে সিকিউরিটির, এগুলো প্রয়োজন নেই। আমার ফিঙ্গারপ্রিন্ট দিলেই ওটা কভার হয়ে যায়। সো আমি ডিপোজিট করে দিয়েছি, এটা কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। সো বাইন্যান্স থেকে উইথড্র কমপ্লিট হয়ে গেছে, মেসেজ চলে আসছে, বাট এটা এখানে এখন ডিপোজিট হয় নাই, হয়তো একটু সময় লাগতে পারে, খুবই স্বাভাবিক বিষয়। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে একটা পেন্ডিং রয়েছে 14.81। বাইন্যান্সে যে ফিটাই নিয়েছিল ওইটা বাদ দিয়ে বাকি যেটা ছিল ওইটা এখানে চলে আসছে। আপনি আপনার অন্য বাংলাদেশি কোনো ব্যাংক থেকে এখানে টাকা ট্রান্সফার করতে পারবেন না। এখানে ট্রান্সফার করতে হলে অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে, বা যে সকল এক্সচেঞ্জে ডলার রাখা যায় যেমন কুকয়েন রয়েছে, K2, বাইবিট, MXC, এগুলো থাকতে হবে। এগুলো যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি ট্রান্সফার করতে পারেন, অথবা যদি ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে ডলার থাকে সেখান থেকেও আপনি আনতে পারেন, নো প্রবলেম। যেহেতু বাইন্যান্সের ফিটা খুবই কম তাই ওইটাই ব্যবহার করছি, এবং আপনি চাইলে সেটাই ব্যবহার করতে পারেন। অ্যাজ ইউ ক্যান সি ডিপোজিট কমপ্লিট, এটা ফাইনালি চলে আসছে আমার এখানে। আর এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যখন আমার রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, করার পর অবশ্যই আপনি যে $5 পাবেন ওটাকে লিমিট থাকবে বা ডেট থাকবে, যেই সময় পরে অ্যামাউন্টটা ডিসেবল হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে অটোমেটিকভাবে, এই সময়ের মধ্যে আপনাকে এটা ব্যবহার করতে হবে। সো রিওয়ার্ড ভ্যালিড আনটিল 24/3/8। সো এই সময়ের মধ্যে যদি এটা ব্যবহার না করি এটার পরে ইউজ করা যাবে না। সো আপনাদের ক্ষেত্রে লিমিট থাকবে একটা, অবশ্যই ওই সময়ের মধ্যে চেষ্টা করবেন বাই করে নেওয়ার জন্য। আর মাস্টার কার্ড থাকলে আপনার প্রয়োজনীয় অনলাইন শপিং, লেনদেন যা কিছু আছে সব কিছুই করা যাবে প্রপারলি। সো এই মুহূর্তে আমি পারচেস করবো না, আমি ওয়েট করবো 4টা পর্যন্ত, যখন ফ্ল্যাশ সেল চালু হবে তখন আমি 50% অফে এটা বাই করবো মাস্টার কার্ডটি আর কি। আর মাত্র 2 মিনিট রয়েছে, 2 মিনিট পরে এটা আমি 50% অফে মাত্র $5 দিয়ে বাই করতে পারবো। বাট যারা এটা পাবেন না, কারণ একটা সময় তো অফার শেষ হতে হবে, তাই না? অফার শেষ হওয়ার পর তার বাই করা যাবে না, তখন কার্ডে আসবেন, আসার পর ভার্চুয়াল কার্ড $10 অর্ডার কার্ডে ক্লিক করতে হবে। দেন এখানে আপনি প্রোমো কোডের মধ্যে বাইন্যান্স টাইপ করে দেবেন, ডানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন $2 লেস হয়ে গেছে সাথে সাথে। এখন জাস্ট পেতে ক্লিক করলে আপনার এখানে যেই ডলারটা আছে ওখান থেকে ডলারটা কেটে নেবে, বাট তার জন্য অবশ্যই $10 মতো ডিপোজিট করতে হবে, যদিও কিছুটা আমরা সার পেয়ে যাব। সো আমি এখান থেকে অর্ডার করবো না, আমি করব এখান থেকে। আর মাত্র কয়েক সেকেন্ড ওয়েট করছি এটার জন্যই। এটা কতজনকে দেবে আই ডোন্ট নো, লেটস ট্রাই। গেট ইট নাও, পেতে ক্লিক করতে হবে। ও মাই গড, এগুলো ফিল আপ করতে তো আমার এটা শেষ হয়ে যাবে। কার্ড হোল্ডার নেম দিতে হবে, তারপর হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম রিকোয়ার্ড, অ্যাপার্টমেন্ট, এগুলো অপশনাল। সো আপনার যে রিয়েল ইনফরমেশনটা আছে, হাউস নাম্বার কত, স্ট্রিট নেমটা কত, সেটা এখান দিয়ে দেবেন। তারপর সিটি,
যেহেতু আমি গাজীপুরে পাবলিক, তো গাজীপুর দিচ্ছি, স্টেট ঢাকা, পোস্ট কোড দিতে হবে। তো সব কিছু ঠিকঠাক হওয়ার পর সেভে ক্লিক করতে হবে। এখন পেতে ক্লিক করব, দেখি এটা হয় কিনা। কনফার্ম, ডাবল ট্যাপ করতে বলছে। আমার এটা হয়ে গেছে, এখন পেন্ডিংয়ে আছে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরে এটা কনফার্ম হলে আমার এখানে কার্ডটা চলে আসবে। সো আমার মতো অনেকে এখানে ওয়েট করছিল, আর মাত্র 10% বাকি আছে, আমি বাকিটা সেল হয়ে গেছে অলরেডি। সো আপনাকে অবশ্যই টাইমটা ফিক্সড করে দিয়ে দেন সব কিছু রেডি করে ইনফরমেশন, বাকি সমস্ত প্রসেস কমপ্লিট করে ওয়েট করতে হবে। $5 দিয়ে বাই করলে আপনি $10 এখানে হোল্ড করবেন, তাহলে হয়ে যাবে। সো কার্ডে আসলাম, দেখতে পাচ্ছেন কনগ্রেচুলেশন, ইউর ভার্চুয়াল কার্ড নাম্বার এত হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। সো ভিউতে ক্লিক করছি, সেই হচ্ছে আমার কার্ড তৈরি হয়ে গেছে। কার্ডের উপরে একটা টাচ করলে এটা উল্টে যাবে, আপনার নামটা শো করবে এবং আপনার সিভিভি নাম্বার এবং ভ্যালিড ডেট দুইটা এখানে শো করবে। কার্ডের ফুল নাম্বারটা দেখার জন্য হাইট এখানে ক্লিক করলে আপনার সামনে নাম্বারটা শো করবে এবং টাচ করার পর ব্যাকহ্যান্ডে দেখতে পারবেন আপনার কার্ডের মান্থ এবং ইয়ার প্লাস সিভিভি যে নাম্বারটা আছে সেটা শো করবে। এখন এই কার্ড দিয়ে আপনি অনলাইনে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ করতে পারবেন। আর যদি সামহাও কোথাও আপনার কার্ডে প্রবলেম হয়, তাহলে ফ্রিজে ক্লিক করে আপনি চাইলে এটা ফ্রিজ করতে পারবেন, তখন এই কার্ড দিয়ে অন্য কেউ কিছু করতে পারবে না। এবং লিমিটে ক্লিক করে আপনি চাইলে যে কোনো একটা লিমিট করে দিতে পারেন, আপনি সিঙ্গেল ট্রানজাকশনে কত ডলার খরচ করতে চান। সো $1000 উড বি এনাফ। যাক, এটা আমি দিচ্ছি না। বিলে ক্লিক করলে আপনার যত বিল আছে, যত ট্রানজাকশন রয়েছে সব কিছু এখানে শো করবে মেবি। এবং সেটিংসে এসে চাইলে একটা ইউজার নেম সেট আপ করতে পারেন কার্ডের জন্য। জাস্ট কার্ডের সঙ্গে নাম চুজ করলাম আর কি। এখন এটা দিয়ে আমি পে করতে পারবো। আমি যে ডার্ক মোড করে নিয়েছিলাম, লাইট মোড করে দিচ্ছি, কারণ বাকি ভিডিওতে আপনারা অবশ্যই লাইট মোডটা দেখেছেন, হঠাৎ করে ডার্ক দেখলে হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন আর কি। সো আমি গতকাল যখন ভিডিও স্টপ করি, স্টপ করার পরে একটা পেমেন্ট করেছে আজকে, দেখতে পাচ্ছেন নিচে বেশ কিছু পেমেন্ট। এখানে দুটো পেন্ডিং রয়েছে আর দুটো ডিক্লাইন হয়ে গেছে। তার রিজনটা হচ্ছে দুইটা কনফার্ম হয়েছে আর কি। নিচে পেমেন্টটা আমার এখান থেকে ডলারটা মাইনাস হয়ে গেছে। এখন বাকিটা ওদের অফিসিয়াল প্রসিডিউর রয়েছে, সেটা কেটে যাবে আর কি। আর যেই $5 আমরা ফ্রিতে পেয়েছিলাম সেটা আমরা এখান থেকে নিয়ে গেছে। আপনি যখন আমার লিঙ্কে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং জয়েন করবেন, একটা $5 পাবেন। ওই $5 আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, যেমন আমি এখানে এটা পেমেন্টে ব্যবহার করে ফেলছি। যদিও আমার এখানে ইউএসডি ছিল, বাট এখান থেকে না কেটে প্রথম এখান থেকে আসছে, এখান থেকে কাটার পর বাকি অল্প একটা অ্যামাউন্ট এখান থেকে নিয়ে গেছে আর কি। সো ওভারঅল আমার কাজটা কমপ্লিট হয়েছে এবং এটাতে পেমেন্ট করা আছে, কোনো সমস্যা নেই। আমি গুগল প্লে স্টোরে যে পেমেন্টটা করেছি ওইটা রেকর্ড করা আছে, ওইটা আমি এখানে অ্যাড করে দেবো যেন আপনারা দেখে বুঝতে পারেন। সো এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং $5 পে করে 1 বছরের জন্য এটা পারচেস করতে হবে। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। সো আমাদের এখানে এড ক্রেডিট ও ডেবিট কার্ডে ক্লিক করতে হবে। সো আমরা যেই ভার্চুয়াল কার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওইটা যে নাম্বারটা আছে ওইটা এখানে দিতে হবে। আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি অন্যটা মোবাইল দিয়ে পিক্সে তুলে নিচ্ছি। সো আপনি red.pay যে মাস্টার কার্ড অ্যাকাউন্টটা আছে এখানে আসবেন, আসার পর আপনার কার্ড অপশন চলে আসবেন। এখানে যে কার্ড নাম্বারটা শো করতেছে এখানে একটা হিডেন আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে, তাহলে কার্ডের যে পরিপূর্ণ নাম্বারটা আছে সম্পূর্ণ শো করবে এখানে। সো নাম্বারটা আমরা চাপ ধরে কপি করে নিলাম, কপি করে এখানে চলে আসবো, দেন এখানে একটা পেস্ট করে দেবো। তারপর বলছে মান্থ, ইয়ার এবং সিবিসি যে নাম্বারটা আছে দেওয়ার জন্য। আমরা আবার কার্ডে চলে আসবো, এসে কার্ডের এখানে বাঁ পাশের নিচে দেখেন কর্নারে একটা ফ্লিপ অপশন রয়েছে, এখানে টাচ করলে কার্ডটা উল্টে যাবে। তারপর কার্ডের পিছনে দুটো নাম্বার রয়েছে, মান্থ, ইয়ার এবং সিভিভি নাম্বারটা রয়েছে, ওইটা আমরা দেখে চলে আসবো এখানে। ভালোভাবে চেক করে নেবেন যেন মিস্টেক না হয়। সব কিছু ঠিকঠাক থাকলে দেন আপনি এখান থেকে সেভে ক্লিক করতে পারেন, অ্যাডিং কার্ড টু ইউর গুগল অ্যাকাউন্ট। আমার কার্ডটা গুগল অ্যাড হচ্ছে। সো এখানে আমরা ওয়ান ট্যাপ বাই ক্লিক করব, দেখি এটা কাজ করে কিনা। পেমেন্ট সাকসেসফুল। সো এখানে আমি নো দিচ্ছি, দেন ওকে প্রেস করব। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। সো অ্যাজ ইউ ক্যান সি পেমেন্টটা প্রপারলি হয়েছে, কোনো প্রবলেম হয় নাই। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।